আমার এই রং থাকলে আমার বোনের যে ক্ষতি হচ্ছে, আমি তো সেটা চাই না। তার চেয়ে ভালো আমার এই রং নষ্ট হয়ে যাক, তাতেই দেখবে সকলের মঙ্গল হবে। নষ্ট হয়ে যাক, আমার সব রং নষ্ট হয়ে যাক, সব নষ্ট হয়ে যাক। কি করছিস তুই? হ্যাঁ, দরজাটা ওরকম হাট করে খুলে রেখে বিছানায় সবকিছু ছড়িয়ে, যদি কেউ দেখে পেলে কি হবে জানিস? তোর বাবার কানে গেলে আবার বিরাট অশান্তি হবে। নে নে নে, তোল তোল তোল, এগুলো ছাড়ো তো। তুমি বাবাকে এত ভয় পাও কেন বলো তো? এই চুমকি, মুখ পুড়ে এটা বুঝতে পারিস না? ওই লোকটার টাকায় আমাদের খাওয়া দাওয়া ঠাট বাট সব চলে। ওই লোকটা যদি একবার ঘাড় ধরে আমাদেরকে বার করে দেয় না, তাহলে সব ফুস। একটু সামলে চল, মাথাটা একটু খাটা। হ্যাঁ, আরে এই, একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, মাথায় ঢুকিয়ে নে ভালো করে। ওই লুটেনের সঙ্গে আর বেশি মেলামেশা তুই করতে পারবি না। তোর বাবা এবার খেপেছে, এরপর যদি বেশি মেলামেশা করিস না, কলকাতায় কোনো বড় লোকের বাড়ি তো দূরের কথা, ফেরিওয়ালার সঙ্গে তোর বিয়ে দিতে পারবো না আমি। আর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আরে লুটেনের সাথে কি মেলামেশা করছে? আমি তো ওকে পায়ের তলায় দাবিয়ে রাখি, আঙ্গুলের ডগার উপরে এইভাবে ঘোরাই, বুঝলে? সে তো জোর করে কিনে দিয়েছিল বলে, তাই জন্য আমি কিনে নিয়ে। থাক থাক, অনেক হয়েছে। আঙ্গুলের ডগায় রাখি, যত সব। শোন চুমকি, চুমকি, আমার কথাটা শোন। লুটেনের সঙ্গে আর বেশি মিশবি না তুই, বুঝেছিস? মাথায় ঢুকিয়ে রাখ এই কথাটা। আর তোকে আমি শিখিয়েছি না, নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো বুঝবি না, বুঝেছিস? তা তো আমি করি মা। ও মা, এ তো টাকা। আস্তে আস্তে, কেউ শুনে ফেলে সর্বনাশ হয়ে যাবে। চুপ। কেউ যদি শুনতে পায়, মাথায় বুদ্ধি নেই নাকি? বুড়োটার ওপর কোনো ভরসা নেই। হঠাৎ যদি আওয়াজ শুনে ঘরে ঢোকে, তারপরে আমার আলমারি খুলে বলে আমার সমস্ত লুকোনো জমানো টাকা সব নিয়ে নেবে। তাই জন্য এই দেখ না, এই সব পুরোনো ব্যাগে আমি ঢুকিয়ে রাখছি। দিদি আর খুঁজেও পাবে না। ওরে বাবা, না মানে নিজেকে আটকে রাখতে পারছি না। এত টাকা একসাথে তো, আমাকে কিছু দাও না মা। মরণ, তোকে কেন দিতে যাবো? মেয়ে দেখো, টাকা দেখলি জিভ দিয়ে জল পড়ে। এতগুলো টাকা দিয়ে তুমি করবেটা কি? দেখ না, দেখ না শুধু কি কি করি। তার আগে তো এই 10,000 টাকা দিয়ে চারুর ব্যবস্থা করি। চারু? চারুর আবার কি ব্যবস্থা করবে তুমি? বেচারি চারু, কথায় বলে না, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। চারুর হচ্ছে সেই দশা। আর সেই দশাকে কিভাবে শনির দশা করে তুলি, সেটাই শুধু দেখ। আমার অ্যাক্সিডেন্টের পর যখন আমি প্রথম ছবি তুলি, সেটা দেখে সবাই চমকে গেছিল। কেন কেন? কারণ সবার মনে একটাই প্রশ্ন, একজন মানুষ চোখে না দেখতে পেয়েও কি করে ছবি তুলতে পারে? আরে দাদা ভাই, আমিও তো সেটাই জানতে চাইছি যে তুমি না দেখে এত ভালো ছবি কি করে তোলো। তোর তো খুব কিউরিয়াসিটি রে। হ্যাঁ, সারাদিন তো হাতে একটা ট্যাব নিয়ে ঘুরিস, তো সেখানে নেটে সার্চ করে দেখে নিতে পারিস না যে কি করে না দেখেও ছবি তোলা যায়? যার দাদা ভাই আছে তার আবার ইন্টারনেটের কি দরকার রে? বলো না দাদা ভাই, তুমি কি করে ছবিগুলো তোলো? একটা মানুষ চোখে দেখতে পায় না বলে তার ফটোগ্রাফির শখ থাকবে না, তা তো হতে পারে না।
এখন বিজ্ঞান উন্নত, আর বিজ্ঞানের সাহায্যে মানুষ নিজের শখ, নিজের স্বপ্ন, ইচ্ছা সব কিছু ফুলফিল করতে পারে। তবে হ্যাঁ, একটু বেশি পরিশ্রমের দরকার, একটু বেশি ফোকাসড হওয়া দরকার। ভয়েস বলে একটা সফটওয়্যার আছে, যার সাহায্যে আমি চোখে না দেখেও সবটা দেখতে পাই। অনেকটা সিইং উইথ সাউন্ড, মানে দেখাটা হয় শব্দের সঙ্গে। আসলে দেখা মানে তো শুধু চোখ দিয়ে দেখা নয়, মন দিয়ে উপলব্ধি করা। আর ঠিক সেরকম ভাবে আমি এই সফটওয়্যার আর বোন কন্ডাক্টর ডিভাইসে সব কিছু দেখতে পাই। যেমন ধরো, ভলিউম যদি বেশি হয়ে যায়, তার মানে যেটা দেখছি সে ছবির ব্রাইটনেসটা বেশি, আর ভলিউম কমে যাওয়া মানে ব্রাইটনেসটা কমে যাবে। ওকে, আবার ধর শব্দের তীক্ষ্ণতা বা সাউন্ড পিচ যদি বেশি হয়, তার মানে উচ্চতা বেশি, আর সাউন্ড পিচ যদি কম হয় তার মানে উচ্চতা কম। এভাবে শব্দ শুনে শুনে আমি ছবির ফ্রেমটা সেট করি, আর ক্যামেরার সাহায্যে আমি ছবিটা তুলে ফেলি। ওরে বাপরে, তো এতে তো অনেক প্র্যাকটিস দরকার। তা তো দরকার। আমি অনেক অনেক প্র্যাকটিস করে নিজেকে ফটোগ্রাফার হিসাবে তৈরি করার চেষ্টা করেছি, আর তারপর ফটোগ্রাফিতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। আমার দাবাই হলো দ্য বেস্ট। কিন্তু আমার অদ্ভুত লাগে এই সোশ্যাল মিডিয়ার লোকজনগুলোকে। ওরা এইসব না কিছু জানে, না কিছু খোঁজ নেয়, কিন্তু দেখো কত সহজেই বলে দেয় যে দাভাই নাকি টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছে। ওরা নিজেরা এতটাই খারাপ যে কারো ভালোটা অ্যাপ্রিশিয়েট করতেই পারে না। ধুর, ছাড় তো, যে যা বলছে বলুককে। আমি তো জানি আমার দাদাভাই বেস্ট ছিল, বেস্ট আছে, আর বেস্ট থাকবে। আমার দাদাভাই স্কুল টাইম থেকে ফটোগ্রাফির জন্য যতগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে, আজকে ওই কয়েকটা নেগেটিভ কমেন্টসের জন্য সেগুলো কি মিথ্যে হয়ে যাবে? নেভার। আমি তো ঠিক করেছি দাদাভাইয়ের অ্যাওয়ার্ড পাওয়া সাকসেস পার্টিটা আমরা নিজেরাই সেলিব্রেট করব। আসলে মানুষ চেনা পথে বাইরে গিয়ে নতুন কিছু করলেই সবসময় সমালোচনার পাত্র হয়, কিন্তু এইসব ভেবে আমি পিছিয়ে থাকবো না। নিজের কাজটাই করে যাব। বাবা, আমার দিকে তাকাও দেখি। কি? হ্যাঁ, প্রসাদ। ওরা পাক্কা গিন্নিমা হয়ে উঠেছে। হয়েছেই তো। নাও, এবার এটা খেয়ে নাও। কি? এরপরে জল খাবারে ঝাল ঝাল গোলা রুটি বানিয়ে দেবো। ও বাহ, খুব ভালো। মা চুমকি খেতে খুব পছন্দ করে, তুমি দেখো, ওরা খুব খুশি হবে। আচ্ছা চারু, তোর কি কি পছন্দ তোর মা আর বোন জানে? না গো, জানি না। তুমি ঠিকই বলেছ, আমি কিচ্ছু জানি না। চারুর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কারণ আমি তোর মাই হয়ে উঠতে পারিনি। এই দেখো দেখো, 10,000 টাকা সংসারের খরচা থেকে জমিয়ে জমিয়ে এই টাকাটা আমি বাঁচিয়েছি। কার জন্য জানো? চারুর বিয়ের জন্য। হ্যাঁ, আর এখনো তুমি বলবে যে আমি চারুর জন্য কোনো কিছু ভাবি না? গয়নাগাটি তো মেয়েটার কিছু নেই, থাকার মধ্যে ছিল ওই একখানা হার, সেটাও তো বেচে দিতে হলো বাড়ি রং করার জন্য। কিন্তু কি বা করা যাবে, বাড়ি না সারালে বাড়ি তো ভেঙে পড়তো, মাথার উপর শেষ আশ্রয়টাও থাকতো না। তুমি ঠিক কি বলতে এসছো চুমকির মা? আমি এই টাকাটা রেখে গেলাম, এটা তোমার মেয়ের টাকা। তুমি তো আবার বলবে আমি তোমার মেয়ের থেকে সব নিয়ে নিয়েছি, তাই এটা রেখে গেলাম। মা মা মা, আমার এসব কিচ্ছু চাই না মা। তুমি কেন এরকম করছো মা? তুমি আমার উপর এখনো রেগে আছো, তাই না? মা, আমি বোনের কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চেয়ে নেব।
এই বাড়ির সব কিছু আমাদের সকলের। মা, তুমি আমাকে আলাদা করে দিও না। না রে মা, যদি বিশ্বাসই না থাকে তাহলে তো এভাবে জোর করে আমি। চারু, তুই কারোর কাছে ক্ষমা চাইবি না, টাকাটা তুলে নে। ঝিরে বাতি